সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকে আমরা কিছু কথা বলবো এফপিসি বা এফপিওর সঙ্গে আমরা সাধারণ জনগণ বা কৃষকগণ কেন যুক্ত হব। এবার কৃষকগণ বা জনগণ আপনি যেই হন না কেন, বাজার আমাদের প্রতিনিয়তই করতে লাগে। আপনি সরকারি আধিকারিক হন, কৃষক হন, ব্যবসাদার হন, যে কোনো চাকরিজীবী হন, বিজ্ঞানী হন, পুলিশ হন, যে কোনো ডিফেন্সে কাজ করুন না কেন, বাজার আমাদের সকলকেই করতে লাগে। এবার জনগণ বা কৃষকদের জন্য, চাহে আপনি ধান চাষি হন, ফুল ফল চাষি হন, মাছ চাষি হন, অথবা পশুপালন চাষি হন না কেন, মন দিয়ে কথাগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন। কারো পক্ষে নিয়ে কথা বলছি না, আমরা কাজ করি আমাদের পরিবারের কথা ভেবে, তেমনি অন্যদের বা অন্য চাষিদেরও কথা আমাদের ভাবা উচিত। দেশ বা সমাজ আমাদের কৃষকদের উপাধি দিয়েছে আমরা দেশের অন্নদাতা বা সমাজের অন্নদাতা, কিন্তু এই অন্নদাতা হয়ে আজ আমরা বড় দুবিধায় আছি। না পারছি পরিবারকে 16 আনা সময় দিতে, না পরিবারের মুখে ভালো কিছু তুলে দিতে। আমাদের কষ্টে সষ্টে দিন চলে যাচ্ছে। এমতো অবস্থায় আমাদের কৃষকদের বা ক্রেতাদের মাধ্যমে একটা মিল বন্ধন তৈরি করার চেষ্টা করছে সরকার। বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন প্রকারে ফুল ফল যাই বলুন না কেন, কৃষকদের চাষের যন্ত্র সব কিছুতেই খরচ কমানোর সংকল্প নিয়েছে সরকার, এবং কৃষকদের আয় বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রকল্প নিচ্ছেন সরকার। এমতো অবস্থায় কৃষকরা তাদের উৎপাদন বা প্রোডাকশন তৈরি করবেন, বাজারে বিক্রি করবেন, তারা মাছ উৎপাদন করবেন, বাজারে বিক্রি করবেন, এই সব কিছুই চাচ্ছে সরকার। চাচ্ছে এলাকায় চাষটা যেমন বাড়ুক, জনগণ কম দামে পাক, কৃষকেরাও ভালো দামে পাক। এর জন্য তো আমাদের অনেক কিছু জিনিস তৈরি করাতে সরকার ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। খরচের আয় কমাতে সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহার করার জন্য নানান রকম সুবিধা প্রদান করছেন ডিপার্টমেন্ট। কিন্তু এত কিছুর পরেও আমরা কৃষকরা কোনো একটা অস্বাস্থি বা কোনো একটা যন্ত্রণায় ভুগছি। কেন ভুগছি? বর্তমান সবজির দাম বাজারে তেমন নেই, সেটা ফুলকপি বলুন বা বাঁধাকপি বলুন, আমরা কৃষকের কাছ থেকে কিনছি বা কৃষকের মাঠে গিয়ে কিনছি ফসল। সেই ফসলকে যখন বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি, কৃষকদের আমরা ভালো দাম দিতে পারছি না, কারণ বাজারে যে পরিমাণ চাহিদা থাকার দরকার তার থেকে অনেক বেশি আমাদের উৎপাদন হয়ে গিয়েছে। এই উৎপাদন সবজিটাকে আমরা মতো অবস্থায় আমরা কৃষকের কাছে ভালো দামে দিতে পারছি না, খুব কম দামে পাচ্ছি। হ্যাঁ, ক্রেতারা যেনারা জনগণ, ওনারা ভাবছে যে কম দামে পাচ্ছি খুব ভালো, কিন্তু না, কৃষকরা মরে যাচ্ছে। অন্যান্য পণ্যের দোকানদারেরা ওরা ওনাদের লাভ ঠিকই করছে, আমরা কৃষকেরা চাষ করছি, বিভিন্ন ফসল ফলাচ্ছি, বিক্রি করছি, ব্যবসাদারেরা তাদের লাভটাকে রাখছে। কিন্তু চাষ করা যেসব কৃষকরা আমরা জল বাঁচাচ্ছি, আমরা আমাদের যে কোনো ফসলকে বা ফসলের মানকে উন্নত করার জন্য চেষ্টা করছি, কিন্তু এত পরিশ্রম, এত খাটনি সব কিছু করার পরে যখন বাজারে নিয়ে যাচ্ছি, তার ভালো বা 16 আনার দাম পাচ্ছি না। এই জন্য কৃষকেরা নানান রকম পথ বেছে নিয়েছে, কেউ পশুপালন নিয়েছে, কেউ এছাড়াও আরও অন্যান্য পথে চাষ করার চেষ্টা করছে। কিন্তু এই চাষের ফলেও খুব শান্তিতে বাজারদার যাচ্ছে না। এমতো অবস্থায় কৃষকদের উচিত এফপিও বা এফপিসি কনসেপ্টকে নিয়ে আসা। কৃষকের উৎপাদিত ফসলটাকে যেমন আমরা কিনবো, কিনে বাজারে বিক্রি করব, কেনার সময় কৃষকদের কিছু ভালো দাম দিতে পারবো, বাজারে এটাকে বিক্রি করার পর তাদের হাতে পয়সা দিতে পারবো। সরকার তাদের যে কোনো অনুদানগুলো কৃষকের কাছে পৌঁছাচ্ছে। সারে বাজারে প্রচুর দাম, এই দাম সার দিয়ে কিনে আমরা ধান ফলাই, সেই টাকাকে তুলতে পারছি না। ধানের চাষে বা সারের যে খরচা, সেই খরচাটা আমাদের উঠতেছে না। এর বিকল্প হিসেবে সরকার চাচ্ছে যে তোমরা রেগুলার ধানের সঙ্গে কিছু সুগন্ধি ধানও চাষ করো। এছাড়া আরও অন্যান্য কিছু, দুধের পনির হতে পারে, ছানা হতে পারে, এছাড়া বাগিচা ফসলের দিকে যাও, এই সব কিছু চেষ্টা করছে। কৃষকরা তাদের দিন বা জীবনযাপনের জন্য আমরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি, সরকারও চেষ্টা করে যাচ্ছে। একজন কৃষক পরিবারের ছেলে হয়ে আমরা জানি কৃষকগণ নিজে পাহাড় সমান কষ্ট মাথায় নিয়ে পরিশ্রম করে। আমাদের পরিবারের নারীরাও কম কোনো অংশে না, ওনারা আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। কিন্তু এই কষ্টটা তখন শান্তিতে পরিণত হয় যখন আমরা আমাদের উৎপাদনকে
বাজারে ভালোভাবে বিক্রি করতে পারি জনগণের কাছে, জনগণ সেটাকে কিনতে পারে। বাজারের দাম যখন সমতা বজায় থাকে, অ্যাকচুয়ালি আমরা যে টাকা খরচা করে এই ফসলটাকে ফলাই, তার কিছু অংশ যদি লাভ যদি আমাদের পরিবারে আসে, এটা সত্যি শান্তিদায়ক। এই জন্য কৃষক, ক্রেতা ও বিক্রেতার মাঝে একটা সুসম্পর্ক তৈরি হোক, এই আমাদের কামনা।